গ্রিড কিভাবে আঁকতে হয় সেটা যদি শিখতে চান আজকের ভিডিওটা আপনার জন্যই। জিরো টু প্রো সিরিজের আরেকটা এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। চলেন কিভাবে আমরা একটা বেসিক গ্রিড শিখতে পারি এটা নিয়ে আজকে কথা বলি। আপনারা অলরেডি সবাই জানেন যে এই প্রত্যেকটা এপিসোড একেবারে বিগিনার ফ্রেন্ডলি। যারা মাত্র মেহেদি ধরছে বা একটু ভালো দিতে পারে আর একটু শার্পনেস আনার প্রয়োজন, তারা এই ধরনের এপিসোডগুলো ফলো করবেন। গ্রিড নর্মালি কিছু স্পেসিফিক ফ্রেমিংয়ের মধ্যে হয়, সেটা চারকোনা হতে পারে কিংবা কোনো পান পাতা টাইপের শেপ হতে পারে। তো আমি আজকে স্কোয়ার শেপের মধ্যে আপনাদেরকে একটা গ্রিড এঁকে দেখাবো। তাই খুবই র্যান্ডম একটা চেইন আমি চুজ করেছি, যেটা আপনারা অবশ্যই পারবেন আমাদের বেসিক এলিমেন্টের এপিসোডগুলো যদি আপনি দেখে থাকেন। স্পাইরাল এবং এই হামস দিয়ে আমি একটা চেইন আঁকলাম। স্কোয়ার ফ্রেম তৈরি করার জন্য আমি একই রকমের চেইনটা নিচেও এঁকে নিব। এতে মাঝে একটা স্কোয়ার শেপের একটা ফ্রেমিং তৈরি হবে, যেখানে আসলে আমরা গ্রিডটা আঁকতে পারবো। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে হ্যাশট্যাগ সেলফ প্রমোশন করে নিই। আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, ডু সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটা চেপে দিবেন যেন একটা ভিডিও আপনার মিস না হয়। আপনি যদি জিরো থেকে প্রো হতে চান, ডেফিনেটলি আমার সাজেশন থাকবে আমাদের প্রত্যেকটা এপিসোড ফলো করবেন। আর অবশ্যই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এমনও যদি হয় যে আপনার ফ্যামিলি বা ফ্রেন্ডসের মধ্যে এমন কেউ আছে যে মেহেদি ভালো দিতে পারে, আপনার প্রয়োজনে না হলেও আপনি তাদের প্রয়োজনে ভিডিওগুলো তাদেরকে শেয়ার করে দিতে পারেন। ধন্যবাদ। হ্যাশট্যাগ সেলফ প্রমোশন ডান। ভিডিওর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি উপরে যে কাজটা করেছি একেবারে সেম করে আমি নিচেও এঁকে নিচ্ছি। তবে আমি এই পর্যায়ে আসলে মার্জিন করি নাই। আপনি প্রথমেই যদি এরকম কোনো ডিজাইন প্র্যাকটিস করে থাকেন, শুরুতে আপনি মার্জিন দিয়ে প্র্যাকটিস করবেন। পরবর্তীতে আপনি যখন শিখে যাবেন আপনার আর মার্জিন প্রয়োজন হবে না। আমি উপরের চেইনটাতে জাস্ট ডেকোরেট করার জন্য কিছু পাতা যোগ করেছি। আপনি চাইলে আপনি দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। আজকের প্র্যাকটিসটা করছি জাস্ট নর্মাল একটা কার্ড পেপারের মধ্যে, যে শার্ট বা গেঞ্জির ভেতরে যে দেয়, নতুন গেঞ্জি বা শার্টের পেছনে এরকম। আপনি যদি প্র্যাকটিস করতে চান এক্রিলিক হ্যান্ড বা সিলিকন হ্যান্ডের দোহাই না দিয়ে যে কোনো জিনিসই আপনি প্র্যাকটিস করতে পারেন। এইবার আমরা জাম্প করব মেইন গ্রিডের মধ্যে। গ্রিডের মেইন শেপে আমরা আড়াআড়ি করে কিছু সমান দূরত্ব মেনটেন করে আমরা কিছু স্ট্রেট লাইন দিয়ে নিব। আপনি দেখবেন প্রত্যেকটা গ্যাপ আমি চেষ্টা করছি কাছাকাছি রাখার। একইভাবে আমরা ক্রস করে আবার আড়াআড়ি করে দিয়ে নিলাম। আপনাদের সুবিধার্থে একটু জুম করে দেখাচ্ছি। এইটা মেইন একটা গ্রিডের ফ্রেমিং। এটার উপরে আপনি পাতা দিতে পারেন বা যে কোনো জিনিস ভেতরে দিতে পারেন। আমি যেহেতু একদম বেসিক দেখাচ্ছি, তো আমি এখানে পুরোটা পাতা দিয়ে করব। আমি যখন এই ডিজাইনটা প্রথম শিখেছিলাম একদম শুরুতে, তখন আমি একটা জিনিস সবচেয়ে বেশি ভুল করতাম, সেটা হচ্ছে পাতার ডাইরেকশন। আমি কিছু পাতা কখনো ঊর্ধ্বমুখী দিতাম, কিছু পাতা নিম্নমুখী দিতাম, মানে যা তা অবস্থা। পরে বুঝতে পারলাম যে আসলে পাতার ডাইরেকশন নিচের দিকে করে দিলে বেশি ভালো লাগে এবং সবগুলো নিচের দিকে করে দিলেই দেখতে বেশি সুন্দর লাগে। আপনি যদি ঊর্ধ্বমুখী করে দেন কোনো সমস্যা নাই, বাট সবগুলোকে ঊর্ধ্বমুখী করে দিতে হবে। মেহেদি ডিজাইনের ক্ষেত্রে কিছু কিছু জিনিস থাকে যে আপনাকে 100%টা মেনটেন করতে হয়। ডিজাইনের ক্ষেত্রে সিমেট্রিক্যাল করা অনেক ইম্পর্ট্যান্ট। আপনি যদি পাতাকে কিছু পাতাকে উপরের দিকে করে দেন, আবার কিছু পাতাকে নিচের দিকে করে দেন, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। আপনি নিজের প্র্যাকটিস করে দেখতে পারেন, তাহলে আমার কথা সত্য না মিথ্যা আপনি বুঝতে পারবেন। এভাবে সবগুলো পাতা এঁকে নিব। আমি এখানে ফার্স্টে 1 স্ট্রোকে করে পাতা এঁকেছি, মানে একবার টান দিয়ে পাতা এঁকেছি। আমি এখন আবার আরেকটা টাইপের করে পাতা দেখাচ্ছি, যেটা আমরা পাতার ক্লাসটাতে দেখেছিলাম অলরেডি। ড্রপ দিয়ে নিচের দিকে টেনে নিয়ে যাওয়া, তারপরে জাস্ট কোণের মাথা থেকে একটু টান দিয়ে পাতার শেপ দিয়ে ফেলা। এটা দেখতেও অনেক ভালো লাগে। আপনি চাইলে অনেক আর্টিস্ট যেটা করে আর কি, যে সময় কম থাকলে এভাবেই রেখে দেয়। রং হওয়ার পর এটা দেখতেও খারাপ লাগে না, কিন্তু পাতার শেপ হলে যেটা যেমন লাগে এভাবে রেখে দিলে আসলে তেমন লাগে না। তো আমি যেটা করি, এভাবে যদি আমি কখনো পাতা আঁকা ট্রাই করি, আমি কোণের শার্পনেসের যে সাইডটা থাকে কোণের টিপটা দিয়ে আমি মেহেদির উপরে একটু টান দিয়ে দিই, যেন এটা পাতার শেপ হয়ে যায়। এই দুইটা টাইপের পাতার মধ্যে কোন টাইপের পাতা আপনার জন্য সবচেয়ে বেশি সহজ মনে হয়েছে, এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি নিজের বেলাতে কোনটা অ্যাপ্লাই করবেন এটা অবশ্যই জানাবেন আমাদেরকে। আমি নিজের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করি 1 স্ট্রোকেরটা, কারণ আমার কাছে মনে হয় এটা অনেক বেশি সময় সাশ্রয়ী
আর যেহেতু এখানে আমাকে ২ বার করে হাত দিতে হচ্ছে, সো এটাতে ডেফিনিটলি অনেক বেশি সময় যায়। কিন্তু যেকোনো ডিজাইন শিখার আগে কিছু ডিজাইনের ক্ষেত্রে ২-৩টা ওয়ে শিখে রাখা উচিত। সেক্ষেত্রে সিচুয়েশন অনুযায়ী আপনি এটা ব্যবহার করতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন আমি সবগুলো পাতাই নিম্নমুখী করে দিয়েছি, মানে একই দিকে মুখ করা। আমি কিন্তু কোনোটা উপরের দিকে করা, কোনোটা নিচের দিকে করা এরকম কিন্তু করি নাই। আমার এক পাশের পাতা আঁকা শেষ, এখন আমরা আরেক সাইডের পাতাগুলো আঁকবো। এবার চলেন একটু জুম করে দেখি। এরকম কাছ থেকে মেহেদি পেস্ট দেখতে অনেক ভালো লাগে, তাই না বলেন? খেয়াল করে দেখবেন আমি একই ডাইরেকশনে পাতাগুলো আঁকছি, সবগুলোর মুখ নিচের দিকে। আপনি যদি এভাবে প্র্যাকটিস করার সময় কিছু পাতা উপরে দিয়ে করে দিয়ে দেখেন, দেখবেন খুবই বিচ্ছিরি দেখা যাচ্ছে ডিজাইনটা, তখন আর ভালো লাগবে না। আপনি চাইলে এই যে আমি চারপাশে যে পাতা দিয়ে ফেললাম, আপনি চাইলে এখানেও স্টপ করে দিতে পারেন। আবার চাইলে এখানের ভেতরে আপনি যে কোনো এলিমেন্টস দিতে পারেন। আমি একটা ডট দিয়ে সেটাকে পূর্ণ করে দিলাম, এই যেভাবে একটা সিম্পল ডট, আর কিচ্ছু না, বাট স্টিল এটা দেখতে অনেক গর্জিয়াস লাগছে। আপনি যদি ডটটা নাও দেন তবুও গ্রিড হবে, কিন্তু ডট দিলাম আমি জাস্ট একটু ডিটেল বাড়ানোর জন্য, আর কিচ্ছু না। এভাবে করে আমরা পুরোটা গ্রিড করে নিব। আপনি যদি গ্রিডের স্পেস বড় রাখেন, আপনি চাইলে এটার ভেতরে ডটের বদলে আপনি লোটাস দিতে পারেন। আপনি চাইলে একটা স্পাইরাল এবং তার উপরে কিছু ডট ডট দিয়ে দিতে পারেন। যে কোনো জিনিসের ডিটেল যত বেশি তত সুন্দর লাগে। তবে এটাও মাথায় রাখতে হবে কিছু ক্ষেত্রে ডিটেল একটু স্কিপ করতে হয়। কখনো কখনো ডিজাইনের ডিটেল কম থাকলেও ভালো লাগে। এটা আপনি আঁকতে আঁকতে শিখে যাবেন যে কোন ডিজাইনের ক্ষেত্রে ডিটেল কম হলেও ভালো লাগে, কোন ডিজাইনে ডিটেল হলেই ভালো লাগে। আমি অনেক দিন পর ভিডিও দিই, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আমাদের সিরিজগুলো আপনাদের কেমন লাগে এটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আর কে কোথা থেকে আমাদের এপিসোডগুলো এনজয় করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ফেসবুক পেজে যারা এখনও যুক্ত হননি, আমাদের ফেসবুক পেজের নাম হেনা আর্টিস্ট্রি। অবশ্যই যুক্ত হয়ে যাবেন, আমরা সবচাইতে বেশি অ্যাক্টিভ থাকি আমাদের ফেসবুকে। আপনাদের কাছে আমি আরেকটা সাজেশন চাইবো, সেটা হচ্ছে যে যেহেতু ইউটিউব একটা ম্যাস প্ল্যাটফর্ম, এখানে কিন্তু বাংলাদেশের বাহিরেও অনেক অডিয়েন্স আসেন যারা আমাদের বাংলা ভাষা বুঝতে পারেন না। আমি যত সুন্দর করে গাইড করি না কেন, তারা আমার কথা কোনোভাবেই বোঝে না। তাদের জন্য কি আমার ইংলিশ সাবটাইটেল দিয়ে দেওয়া উচিত, নাকি আমার ইংলিশেই ভয়েস ওভার দিয়ে দেওয়া উচিত? যাই হোক, সব সাজেশন আমি এক্সপেক্ট করবো আপনাদের কমেন্ট বক্সে। আর এভাবে গল্প করতে করতে আমাদের মেহেদির ডিজাইন কিন্তু অলমোস্ট শেষের দিকে। এই ডিজাইনটা অনেক পুরাতন, কিন্তু অনেক পপুলার এবং অনেক বেশি এখন পর্যন্ত সবচাইতে ব্যবহৃত একটা গ্রিড। আপনি যত যুগ পরে মেহেদি দেন না কেন, 2018-19 সালেও, সরি 18-19 না, 2008-9 দিকেও এই টাইপের গ্রিড অনেক চলতো। 2012-13তেও চলেছে, 2018-19এও চলেছে, 2026এও চলছে। সো আপনার কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই মোস্ট ইউজ গ্রিডটা আপনি প্র্যাকটিস করবেন। আর আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাস্টে একটা নিজের সিগনেচার না হলেই না, তাই না? সেদিন আমার লেখার একদমই আগ্রহ ছিল না, জাস্ট শুরু করেছিলাম এবং অন এয়ারে ছিলাম, তাই আমি লিখে ফেলেছিলাম। যেহেতু মন মতন হয় নাই, তাই আমি একদমই অ্যাটাচ করে দিচ্ছি না, সামান্য কিছু ক্লিপ অ্যাড করেছি ভিডিও লেংথের জন্য। যাই হোক, আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে। সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা, এবং ভিডিও ভালো লাগলে লাইক করে কমেন্ট করে আমাদের পাশে থাকবেন, এবং দোয়া করবেন যেন আমরা আরও বেশি বেশি ভিডিও দিতে পারি। এই ভিডিওর পর থেকে আমরা আসলে একটু অ্যাডভান্স অথবা ইন্টারমিডিয়েট লেভেলের ভিডিও দেওয়ার চেষ্টা করব, যেটা আমি আসলে পার্সোনালি বেশি এনজয় করি। বেসিক লেভেলের কি দিব আমার টপিকই মাথায় আসে না, তাই আমাকে অনেক চিন্তা করে বের করতে হয়। আর এগুলা এত সহজ থাকে যে মাঝে মাঝে আমার মানে এক্সপ্লেন করতেও কষ্ট হয়। যাই হোক, আমার কাছে এই পার্টটা একদম মেডিটেশনের মতন লেগেছে। এই ছিল আমাদের ফুল ডিজাইন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।